আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই অসাধারণ ক্লাস করার জন্য সবাই প্রস্তুত হয়ে যান এবং আজকের ক্লাসটা যেই টপিকের উপরে সেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কাজ, সময় এবং নল চৌবাচ্চা থেকে। এই অঙ্কগুলো আজকে থেকে আপনি দেখার সাথে সাথেই অ্যান্সার করে দিতে পারবেন। তো ঠিক আছে, সবাই রেডি হয়ে যান আজকের এই ম্যাজিক ক্লাসটা করার জন্য। তো এই যে এইখানে যতগুলো অঙ্ক আছে, আমি আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যেই বইটা আছে সেটাতে এই অঙ্কগুলোকে মোট 4টা আলাদা আলাদা টাইপে বিভক্ত করেছি এবং এই 4টা আলাদা আলাদা টাইপ থেকে কিভাবে করে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে এবং বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার আপনার জাস্ট দেখার সাথে সাথে অ্যান্সার করে দিতে পারবেন, সেটা কিন্তু আজকে আমরা শিখে যাব। তো সবাই রেডি হয়ে যান, সবাই ভিডিওটা শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, তো প্রথমত দুইটা নলের ক্ষেত্রে অথবা দুইজন কাজ করার ক্ষেত্রে আমরা অঙ্কগুলো কিভাবে করে খুবই সহজেই করতে পারি সেটা আগে আমরা দেখব। মানে যদি আমাদের প্রথমে থাকে কয়টা 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 নল বলেন তো? দুইটা নল। এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। তো আসুন আমরা তাহলে স্টার্ট করি। সবাই জয়েন করেছে, তো আমরা স্টার্ট করি। প্রথমে এখানে একটা চৌবাচ্চার অঙ্ক দেয়া আছে, যে একটি চৌবাচ্চা হচ্ছে দুটি নল দ্বারা সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা 4 মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। তো নল দুটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তো এই টাইপের কোশ্চেন আপনি দেখার সাথে সাথে কিভাবে করে অ্যান্সার দিবেন। প্রথম বিষয়টা হচ্ছে, প্রথমে আমরা একটা সুপার ডুপার শর্টকাট শিখব। সেই সুপার ডুপার শর্টকাটটা হলো, যদি দুইটা নল দেওয়া আছে, একটা হচ্ছে 4 মিনিটে পূর্ণ হয়, আরেকটা আছে 12 মিনিটে পূর্ণ হয়, এই দুটাকেই যদি আমরা একত্রে খুলে দেই কত মিনিট সময় লাগবে? এটা সুপার ডুপার শর্টকাট হচ্ছে, যেই দুইটা সময় দেওয়া আছে এই দুইটা সময় আমরা প্রথমে গুণ করে দিব, এই দুইটা সময় আমরা গুণ করে দিব, এবং যেই দুটো সময় দেওয়া আছে নিচে আমরা এটা নিচে লিখব এটার যোগফলটা, মানে গুণফলটা লিখব উপরে, যোগফলটা লিখব নিচে। এরপরে জাস্ট আমরা যদি দেখি যে 4 গুণন, যেহেতু এখানে আছে 12 আর এখানে হচ্ছে 4 আর 12 যোগ করলে যেহেতু 16, আমরা পাচ্ছি কত? 4 একে 4, 4 4-এ 16, 4 একে 4, 3 4-এ 12। তার মানে আমাদের আসলে 3 মিনিট সময় লাগবে। কত অসাধারণভাবে করে আপনি জাস্ট দেখার সাথে সাথেই কিন্তু আপনি অ্যান্সার বলে দিতে পারবেন। এই কোশ্চেনটার অ্যান্সার কত হচ্ছে বলেন তো? জাস্ট 3 মিনিট। সবাই 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 বুঝে গেছেন? তাহলে আমাদের ফার্স্টে কি করতে হচ্ছে, যে এই দুইটা জিনিস আমরা গুণ করব, তাকে ভাগ করবে এই দুইটা জিনিস দিয়ে, যোগফলটা দিয়ে ভাগ করে দিব, জাস্ট আমার দেখার সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে। তো দুটি নল এইভাবে করে যদি কোশ্চেন আসে আমরা এই কাজটাই করব। এই সেম কাজ করব যদি আমরা কিন্তু বেসিক নিয়মটাও শিখবো, কোনো সমস্যা নাই, আগে শর্টকাটগুলো শিখি, যে দেখার সাথে সাথে আমরা কীভাবে অ্যান্সার করব। একটি কাজ ক 3 দিনে করে এবং খ করে হচ্ছে 6 দিনে। ক আর খ একত্রে কাজটা কত দিনে করবে? খুবই সহজ একটা কোশ্চেন। আমরা কি করব, জাস্ট আমরা 3 আর 6 গুণ করে দিব, এটাকে ভাগ করব 3 আর 6-এর যোগফল দ্বারা। 3 আর 6 গুণ করলে যেহেতু 18, আর 3 আর 6 যোগ করলে যেহেতু 9, তার মানে কাটাকাটি করলে আমার কিন্তু আস্তে আস্তে 2। তার মানে আমরা বলতে পারবো অ্যান্সার হচ্ছে 2 দিনে। অসাধারণ টাইপ, অসাধারণ নিয়ম, একেবারে মুহূর্তের মধ্যে আপনি দেখেই বলে দিতে পারবেন। ক করে 3 দিনে, খ করে 6 দিনে, তাহলে দুইজন একত্রে যদি কাজ করে, দুইটার গুণফলকে আমরা দুইটার যোগফল দিয়ে জাস্ট ভাগ করে দেব, ধুমধাম অ্যান্সার, তাই না? আচ্ছা, তাহলে আপনারা সবাই এই যে নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে কোশ্চেনটা এসছে, এইটা কোশ্চেনের অ্যান্সার বলেন। একটি কাজ মানে রহিমের একটি কাজ 20 দিনে এবং করিম ওই কাজটা 30 দিনে করতে পারে। রহিম করে 20 দিনে, করিম করে 30 দিনে, তারা একত্রে কাজটা কত দিনে করতে পারবে? ধুমধাম ধুমধাম অ্যান্সার দেন, ধুমধাম। দেখার সাথে সাথে আমরা কিভাবে করে অ্যান্সার দিতে পারবো। হ্যাঁ, তাড়াতাড়ি সবাই সবাই কী হবে অ্যান্সার? সবাই পেরেছেন? খুবই ইজি। দুইটারই গুণফল থাকবে উপরে, 30 আর 20-এর গুণফল থাকবে উপরে, 30 আর 20 যোগ করলে যেহেতু আমাদের 50 হয়, 50 থাকবে নিচে, মানে দুইটার গুণফল থাকবে উপরে, যোগফল থাকবে নিচে। ঢিসুম ঢিসুম করে কেটে দিলাম, তারপরে 5 দিয়ে 4 5-এ হচ্ছে 20,
তার মানে আমাদের হচ্ছে 3-4-12 দিনে। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার, মানে 12 দিনে। কতটা অসাধারণ অসাধারণ অসাধারণভাবে করে কিন্তু আপনি করে ফেলতে পারছেন সবাই, খুবই ইজিভাবে করে ফেলতে পারছেন, তাই না? ওকে, আসেন এরপরের কোশ্চেন। একটু আমাকে বলেন যে যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের 45 মিনিট এবং রহিমের 30 মিনিট সময় লাগে, তারা একত্রে কতক্ষণে করবে কাজটি? ধুমধাম ধুমধাম অ্যান্সার দেন। হ্যাঁ, এটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে। ধুমধাম অ্যান্সার, তাড়াতাড়ি দেখি সবাই পারি কিনা। কত হবে? ওকে, সবাই পারছি। যে কয়ের লাগছে হচ্ছে আমাদের, লেগেছে হচ্ছে আমাদের 45 মিনিট, মানে আমাদের আলাদা আলাদাভাবে সম্পন্ন করতে করিমের লেগেছে 45 মিনিট আর রহিমের লেগেছে 30 মিনিট। তাহলে আমাদের 45 গুণন 30 যাবে উপরে, আর 45 আর 30-এর যেহেতু যোগফল যাবে নিচে, তাহলে 45 যোগ হচ্ছে 30। তাহলে 45 আর 30 আমরা যোগ করে বসাই দিব। 45 আর 30 যোগ করলে কত হয়? তাহলে হয় হচ্ছে 75। তাহলে 75 থাকবে নিচে। 25 দিয়ে যদি মানে আমরা যদি প্রথমেই যদি এখানে চিন্তা করি যে 15 দিয়ে যদি কাটি, 3-15 45, 5-15 75, 5 দিয়ে কাটলে 5-6 30, তার মানে 3-6 18। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 18। ক্লিয়ার? সবাই পেরেছি? ধুমধাম দেখার সাথে সাথে অ্যান্সার সবাই পারি। ওকে, তো আপনি বলবেন এগুলো তো সবগুলো একই টাইপের অঙ্ক, এগুলো ছাড়া কি অন্য টাইপের অঙ্ক কিভাবে করব? আচ্ছা দেখেন, এখানে আমার ম্যাজিক ম্যাথ বইয়ের সিস্টেম, এটা ম্যাজিক ম্যাথ বইয়ে এই একই টাইপের অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, তো সেটা আপনি কিন্তু এইভাবে করেই করতে পারেন। যেমন এই অঙ্কটা দেখেন, একই টাইপের অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই অঙ্কটা আমরা দেখব। দেখুন, এইটা হচ্ছে 18তম বিসিএস পরীক্ষায় এসেছিল। একটু দেখেন তো পারেন কি না, দেখি তো আমরা পারি কি না। সবাই দেখেন, সবাই, যে একটি সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায়, একটা পাইপ দিয়ে হচ্ছে 5 ঘন্টায় ভর্তি করা যায়, এবং দ্বিতীয় একটি পাইপ দিয়ে 3 ঘন্টায় ভর্তি করা যায়। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 3 ভাগের 2 ভাগ, কয় ভাগের? 3 ভাগের 2 ভাগ অংশ আমাদের ভর্তি করতে কত সময় লাগবে? ধুমধাম সবাই অ্যান্সার করতে পারি কিনা দেখি। সবাই অ্যান্সার করতে পারবো? সবাই অ্যান্সার করতে পারবো? ওকে, সবাই 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 রেডি রেডি, সবাই পারবো। প্রথমে আগে চিন্তা করেন, 3 ভাগের 2 ভাগ অংশ না, সম্পূর্ণ অংশ আমি আগে যদি পূরণ করতে চাই, সম্পূর্ণ অংশ। সবসময় মনে রাখবেন, একটু পরেও আমি করব, এই সম্পূর্ণ অংশ মানে হচ্ছে কিন্তু এক অংশ। সম্পূর্ণ অংশ মানে আমরা ধরে নেই হচ্ছে এক অংশ। এক অংশ কেন ধরে নেই সেটার পিছনে রিজন হচ্ছে, মনে করেন আপনাকে 5 ভাগ কাজ আপনার আছে, ধরেন 5 অংশ কাজ আছে, 5 অংশের মধ্যে যদি 1 অংশ কাজ করেন তাহলে কি 5 ভাগের 1 অংশ কাজ হলো। যদি 2 অংশ কাজ করেন 5 ভাগের মধ্যে, তাহলে 5 ভাগের 2 অংশ কাজ হলো। যদি আপনাকে বলি আমি 5 ভাগে 3 অংশ কাজ করলেন, তাহলে 5 ভাগে 3 অংশ কাজ হলো। যদি 5 ভাগে 4 অংশ কাজ করেন, 5 ভাগে 4 অংশ কাজ করলেন। আমি যদি বলি 5 ভাগের 5 অংশই কাজ করেছেন, তাহলে নিচেও 5 উপরেও 5, 5 5 কাটাকাটি করলে 1 অংশ হয়। তার মানে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ। আপনার পুরাটা যদি 3 অংশ থাকে, 3 অংশের মধ্যে যদি আপনি 3 ভাগের মধ্যে যদি 3 ভাগই করেন, কাটাকাটি করলে কি 1 অংশ বের হয়। এই জন্য সম্পূর্ণ অংশ মানে কিন্তু আমরা 1 অংশ ধরে নিই। তাহলে আগে আমি মনে করি যে সম্পূর্ণ অংশ কাজ করতে কত সময় লাগবে। তাহলে আমাদের আসবে দুইটার গুণফল মানে 5 গুণন 3, ডিভিশন হচ্ছে 5 যোগ 3। তার মানে আমাদের সময় লাগবে হচ্ছে উপরে 15, নিচে হচ্ছে 8। এটা হচ্ছে সম্পূর্ণ অংশ। যদি আমি যদি ভর্তি করতে চাই, তাহলে আসলে আমাদের উপরে 15 নিচে 8 এই সময়টা আমাদের লাগবে। হ্যাঁ, এত ঘন্টা সময় লাগবে। কিন্তু আমি পুরাটা ভর্তি করতে চাই না, আমি 3 ভাগের 2 ভাগ ভর্তি করতে চাই, তাহলে সম্পূর্ণ ভর্তি করতে এত ঘন্টা সময় লাগবে। তাহলে এটাকে আমি যদি বলি 3 ভাগের 2 ভাগ অংশ আমি ভর্তি করতে চাই, তাহলে 3 ভাগের 2 ভাগ অংশ ভর্তি করতে কত সময় লাগবে বলেন।
অংশ ভর্তি করতে সময় লাগবে কত? ভর্তি করতে আমরা জাস্ট গুণ করে দিব। দেখেন সময়টা হচ্ছে উপরে 15, নিচে 8, গুণন নিচে 3 উপরে 2, কাটাকাটি করুন। 3 ওকে 3, 3 5 15, আবার 2 ওকে 2, 4 দ্বিগুণী হচ্ছে 8, তাহলে উপরে 5 নিচে 4 ঘন্টা, 5/4 ঘন্টা। এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সবাই পারবো? ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো সবাই? দেখেন পুরো অংশটা যদি আমাকে বলা হইতো এটা না হতে যে পুরাটা ভর্তি করতে কত সময় লাগতো, তাহলে 3 5 15 ভাগ হচ্ছে 8, তাহলে 15/8 ঘন্টায় এতটুকু সময় লাগতো। কিন্তু আমাকে পূরণ করতে হবে কত অংশ? 3/2 অংশ। তাহলে 15/8কে আমরা 3/2 অংশ দিয়ে গুণ করে দিলাম। ঢুসুম 3 ওকে 3, 3 5 15, ঢুসুম ঢুসুম, তাহলে নিচে 4, তাহলে উপরে 5 নিচে 4। অসাধারণভাবে কিন্তু আমরা করে ফেলছি। ওকে, এইবার দেখেন এই টাইপের কোশ্চেন দেখেন 2 বার বিসিএসে এসছে, কিন্তু এইবার আমরা শুরু করলাম দুইজন একত্রে দেওয়া আছে। যদি একত্রে মান দেওয়া থাকে সেখান থেকে আরেকজনের মান দেওয়া থাকলে, একজনের মান দেওয়া থাকলে আরেকজনের মান কীভাবে বের করব? বিসিএসে খুব বেশি আসে আপনাদের প্রাইমারি পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাদের প্রাইমারি পরীক্ষার জন্য আমার একটা মডেল টেস্ট বের হচ্ছে, খুবই মারাত্মক একটা মডেল টেস্ট, কারণ মডেল টেস্টার ব্যাখ্যা সহ অ্যান্সার দেওয়া আছে। ওই ব্যাখ্যা সহ অ্যান্সারগুলো পড়লেই আপনার সাজেশন, শর্ট সাজেশন হয়ে যাবে। শর্ট সাজেশন ও মডেল টেস্টের মেন বিষয় মডেল টেস্ট। যদি আপনি এমন কোনো মডেল টেস্ট করেন যেইটার অ্যান্সার খালি ক খ গ ঘ দেওয়া আছে, ওইটা দেখে কি আপনার প্রিপারেশন হবে? আপনার ব্যাখ্যা সহ অ্যান্সার পড়তে হবে। তাই এমপিবিএন শর্ট সাজেশন ও মডেল টেস্ট যে বইটা থাকবে, এইটা মারাত্মক একটা মডেল টেস্ট। এইটা মাত্র 200 টাকার মতো দাম হবে। এইটা একটা অসাধারণ মডেল টেস্ট, আগামী সপ্তাহে চলে আসবে প্রাইমারির জন্য। প্রাইমারি শর্ট সাজেশন, এমপিবিএন প্রাইমারি শর্ট সাজেশন এবং মডেল টেস্ট। আর এখন অল ইন ওয়ান জব প্রিপারেশন, অল ইন ওয়ান জব প্রিপারেশন যারা যারা কিনেছেন তাদের কাছে রিভিউ নেবেন। এইটা হচ্ছে প্রাইমারির জন্য বেস্ট বই। হ্যাঁ, আপনারা এইখান থেকে প্রিপারেশন নিতে থাকেন, অল ইন ওয়ান জব প্রিপারেশন থেকে, মানে সকল সাবজেক্টের প্রিপারেশনের জন্য। প্রাইমারির জন্য প্রাইমারি যারা আছেন তারা কিন্তু এই বইটা অবশ্যই ফলো করবেন, অল ইন ওয়ান জব প্রিপারেশন। এইটা আপনার নিকটস্থ লাইব্রেরিতে আগে খোঁজ করেন, নিকটস্থ লাইব্রেরিতে যে বলেন যেখানে ম্যাজিক ম্যাথ পাওয়া যায় তাদেরই অল ইন ওয়ান জব প্রিপারেশন, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, আসেন আমাদের এইবার দেখেন 2 জন লোক একত্রে একটি কাজ 8 দিনে করে, প্রথম জন 12 দিনে করে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই সব ক্ষেত্রেও একজনেরটা দেওয়া আছে, অপরজনেরটা বের করতে হবে। আমরা কি করব? 2 জনেরটা আগে গুণ করে দিব। তাহলে প্রথম জন করে 8 দিনে এবং দ্বিতীয় জন করে 12 দিনে। তাহলে এই দুটা প্রথমে উপরে যাবে গুণ, নিচে হবে বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। যখন তারা একত্রে বের করতে বলেছিল, একত্রে বের করতে বললে হবে যোগ। আর যখন 2 জনেরটা দেওয়া আছে, মানে 2 জন একত্রে এটা দেওয়া আছে, একজনেরটা দেওয়া আছে, অপরটা বের করতে হবে, জাস্ট আমরা বিয়োগ করে দেবো, একবারে মুহূর্তের মধ্যেই শেষ, কাহিনী ক্লিয়ার, ধুমধাম ক্লিয়ার। তার মানে 8 গুণন 12 ভাগ হচ্ছে আমাদের 4, 4 ওকে 4, 4 দ্বিগুণী হচ্ছে 8, মানে আমাদের লাগবে 24 দিনে। কত অসাধারণ অঙ্ক, তাই না? ধুমধাম, সবাই পারতেছেন। দেখার সাথে সাথেই অ্যান্সার যে যদি 2 জন লোক একত্রে একটা কাজ 8 দিনে করে, প্রথম জনের কাজটি করতে লেগেছে 12 দিন, তাহলে অপর জনের কাজটা করতে কত দিন লাগবে? মানে কি ওই দুইটা আমরা গুণ করে দিব এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। এইটার ভাগফল আমাদের কখন যোগ হচ্ছিল? যখন একত্রেটা বের করতে বলতো, এই যে একত্রের মানটা বের করতে বলতো, তখন নিচেরটা যোগ হইতো, আর এখন জাস্ট বিয়োগ হবে। ধুমধাম। ওকে ওকে, বলেন এই যে ক ও খ, এটা দেখেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনাদের এসছে 3য় ধাপে 19 সালে। একটু তাড়াতাড়ি অ্যান্সার করেন। ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে, খ কাজটি 14 দিনে করতে পারলে ক একা কত দিনে করতে পারবে? তাড়াতাড়ি অ্যান্সার, ধুমধাম অ্যান্সার করেন, ধুমধাম। ধুমধাম, অস্থিরভাবে। ওকে, তাহলে 10 দিনে আর হচ্ছে 14 দিনে, তাহলে 10 দিন আর 14 দিন আমাদের যাবে গুণন। এবং যেহেতু একত্রেটা দেওয়া আছে এবং একজনেরটা দেওয়া আছে, মানে ক্ষয়েরটা দেওয়া আছে, তাহলে ক কত দিনে করবে? তাহলে এটার বিয়োগ ফলটা যাবে নিচে। তার মানে 10 গুণন 14 ভাগ হবে 4,
তাহলে 4 দিয়ে যদি এখানে ভাগ করলাম, আবার 2 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 5 সাথে 35 দিনে। তার মানে আমাদের আসবে কত দিনে? 35 দিনে। অস্থির অস্থির, আপনারা সবাই পারতেছেন, অস্থির। দেখার সাথে সাথে আমাদের পরীক্ষা আসবে আর ধুমধাম অ্যান্সার দিয়ে দিব, তাই না? ধুমধাম অ্যান্সার দিয়ে দিব, অস্থির। ওকে, তাহলে আমাদের এমপিবিয়ান সিরিজের যতগুলা বই আছে এগুলো কিন্তু সবগুলো সংগ্রহ করবেন। এমপিবিয়ান, হ্যাঁ এমপিবিয়ান, আমার সবগুলো বইয়ের জবের যে বই, এমপিবিয়ান মানে হচ্ছে মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান, তাই না? আমার ইউটিউব চ্যানেলের নাম মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান, ওইটা থেকে কিন্তু বইগুলো পাওয়া যায়। তো ঠিক আছে, একই টাইপের কোশ্চেন বারবার করে তো লাভ নাই, তবে বিসিএস এর কোশ্চেন একটু আমরা করতে চাই, বিসিএস এর যেহেতু কোশ্চেন। বলেন, ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা 20 দিনে করতে পারে, খ কাজটি কত দিনে করতে পারবে? ধুমধাম অ্যান্সার দেন, ধুমায় অ্যান্সার দিয়ে দেন, ধুমায় ধুমায়, ধুমধাম, দেখার সাথে সাথে অ্যান্সার, সবাই পারতে হবে তাড়াতাড়ি। ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক কাজটি 20 দিনে করতে পারলে খ কাজটি কত দিনে করতে পারবে? কি হবে? আবার ওই একই কথা যে 12 আর 20 যাবে উপরে গুণ, নিচে আসবে 20 থেকে 12 বিয়োগ, 20 থেকে 12 বিয়োগ করলে 8 হয়। এইবার আমরা কি করব? 4 দিয়ে কাটলে 4 দ্বিগুণে 8, 3 4 12, 2 ওকে 2, 10 দ্বিগুণে 20। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 30 দিনে। কি বলেন? অস্থির? ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। এই টাইপের প্রচুর কোশ্চেন আমার এখানে আছে, প্রচুর কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলেন এই কোশ্চেনটার অ্যান্সার আপনার কাছে কি মনে হচ্ছে? মানে একটু যদি চেঞ্জ করে দেয়, একটি নল দ্বারা 32 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা ড্রামটি 16 মিনিটে পূর্ণ হয়, ড্রামটি অর্ধেক পূর্ণ আগে থেকেই আছে, তাহলে নলটি একসাথে খুলে দিলে ড্রামটি কত মিনিটে পূর্ণ হবে বা খালি হবে? বলেন, হ্যাঁ পূর্ণ হবে নাকি খালি হবে? এটা একটা জিনিস চিন্তা করেন তো, একটা ড্রাম 32 মিনিটে হয় পূর্ণ, 16 মিনিটে হয় খালি, তাহলে বলেন এইটা কি আলটিমেটলি পূর্ণ হবে নাকি খালি হবে? আপনার কাছে কি মনে হয়, এটা পূর্ণ হবে নাকি খালি হবে? আপনার একটু তাড়াতাড়ি ধুমধাম বলতে পারবেন? দেখেন, একটা ড্রাম আছে, সেইটা 32 মিনিটে হয় খালি, বেশি সময় লাগে, খালি হইতে বেশি সময় লাগে, কিন্তু পূর্ণ হইতে কম সময় লাগে। তাহলে এই যে মানে ওই ড্রামটি হচ্ছে একটা নল দিয়ে 32 মিনিট ধরে খালি হয়, কিন্তু অপর যে নলটা আছে এটা 32 মিনিট ধরে পূর্ণ হয়, কিন্তু অপর যে নলটা আছে এটা 16 মিনিটে খালি করে দেয়। তাহলে আলটিমেটলি দুইটাই যদি আমি একত্রে লাগাই, এটা কি পূর্ণ হবে না খালি হবে? বলেন, কি মনে হচ্ছে? খালি হবে, খালি হবে। কারণ খালি তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 16 মিনিটেই একবার পুরাটা খালি হয়ে যাচ্ছে, আর 32 মিনিট ধরে পূরণ হচ্ছে। তার মানে একসাথে লাগাই দিলে মানে খালি হওয়ার রেটটা আসলে বেশি। কথাটা বুঝেন নাই? কারণ 16 মিনিটে খালি হয়, 32 মিনিটে পূর্ণ হয়, তার মানে কি খালি হওয়ার রেটটা বেশি, তাড়াতাড়ি খালি হচ্ছে। তার মানে খালি হওয়ার যেহেতু রেট বেশি, ড্রামটা একসাথে, আমি যদি একসাথে নল দুইটাকে লাগাই তাহলে কিন্তু ড্রামটা আলটিমেটলি কী হবে? খালি হবে। তার মানে এইটার অ্যান্সার হয় গ হবে, নাহলে কিন্তু ঘ হবে। এখন আমি চিন্তা করি এই দুটাকে একত্রে লাগাই দিলে কত মিনিটে খালি হবে, কত মিনিটে খালি হবে? আচ্ছা, তাহলে সিস্টেমটা কি? একটা পূর্ণ, একটা যদি খালি হয়, তাহলে আমাদের সিস্টেম হচ্ছে দুইটারই গুণফল যাবে উপরে, বড়টা থেকে ছোটোটার বিয়োগফল যাবে নিচে, মানে একটা পূর্ণ একটা খালি। ওই যে একজন মানে দুইজনেরটা দেওয়া থাকে আর একজনেরটা দেওয়া থাকলে আরেকজন বের করার যে বিষয়টা, আর নল চৌবাচ্চার ক্ষেত্রে একটা পূর্ণ একটা খালির ক্ষেত্রে বিষয়টা সেম, যে দুইটার গুণফল এবং দুইটার বিয়োগফল যাবে নিচে। তাহলে আলটিমেটলি আমাদের যেটা সময় লাগতেছে যে 32 গুণন 16 ভাগ হচ্ছে 16, 16 16 কাটা যাচ্ছে, তার মানে আমাদের হচ্ছে 32 মিনিট সময় লাগবে। এই 32 মিনিট যে সময় লাগবে এইটা হচ্ছে পুরাটা খালি হতে 32 মিনিট সময় লাগবে, পুরাটা খালি হতে 32 মিনিট সময় লাগবে। কিন্তু আমাকে বলছে যে আগে থেকেই অর্ধেক ভরা ছিল, আগে থেকে অর্ধেক ভরানো ছিল, তাহলে বাকি অর্ধেক খালি করতে হবে। তাহলে 32 মিনিট লাগে পুরাটা খালি করতে, তাহলে 32-এর অর্ধেক কি? 16 মিনিট লাগবে পুরাটা খালি করতে এখন, কারণ অর্ধেক পূরণ আছে। বুঝেন? এটা কিন্তু পুরাটা পূরণ করা ছিল না যে আপনাকে পুরাটাই খালি করতে হবে। পুরাটাই যদি খালি করতে হইতো তাহলে 16 মানে আমাদের 32 মিনিট সময় লাগতো, কিন্তু অর্ধেকটা কিন্তু পূর্ণ আছে, অর্ধেক পূর্ণ, তাহলে ওই অর্ধেকটা আমাকে খালি করতে হবে, তাহলে তার অর্ধেক মিনিট সময় লাগবে, মানে 32-এর অর্ধেক মানে আমাদের 16 মিনিট সময় লাগবে। একটু কঠিন অঙ্ক করাইলাম, অনেকে মনে করে আরে এই সহজ সহজ অঙ্ক করাচ্ছে, কঠিন কঠিন অঙ্কও কিন্তু চলে। আপনাকে তো বিসিএস
তারপর প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এই অঙ্কগুলো করাচ্ছি, তার সাথে মাঝে মাঝে ব্যাংকের অঙ্কগুলোও করাই দিচ্ছি, যাতে করে আপনার যাতে কোনো সমস্যা যাতে না থাকে। তাহলে দেখেন, দুইটার বেশি তিনটা যদি নল থাকে, তিনটা নল থাকলে কি হবে? তিনটা নল থাকলে আমাদের আসলে বিষয়টা আমরা কি দাঁড়াবে, আমরা কিভাবে করে করব, খুব কি কষ্ট লাগবে, ধুমধাম করে করতে পারবো কি না? অ্যান্সার হচ্ছে করতে পারবো। কি সিস্টেম? যদি রহিম, করিম এবং গাজী তিনজনে একটি কাজ করতে 15, 6 এবং 10 দিন সময় লাগে, তারা তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? একসাথে যদি আমি কাজটা শেষ করতে চাই, তাহলে একত্রে কত দিনে আমরা শেষ করতে পারবে সেটা। এটা সিস্টেমটা হচ্ছে তিনটারই গুণফল যাবে উপরে, 15 গুণন হবে 6 গুণন হবে 10, এটা যাবে উপরে, আর দুইটা করে গুণ করে যোগ করতে হবে, মানে 15 আর 6-এর গুণফল যোগ 6 এবং 10-এর গুণফল যোগ 10 এবং 15-এর গুণফল, এগুলো আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের সিস্টেমটা কি হলো? তিনটারই গুণফল যাবে উপরে, তারপরে দুইটা করে গুণ করে করে যোগ করতে হবে নিচে। তাহলে আমাদের কি আসলো? উপরে তো 15 গুণন 6 গুণন হচ্ছে 10, আর নিচে হলো 6 15 হচ্ছে 90, 6 10 হচ্ছে 60, আর 10 আর 15 গুণ করলে হয় 150। তাহলে এগুলো যদি আমরা যোগ করি, তাহলে 11 আর 9 20, তার মানে আস্তে আস্তে আমাদের 300, তাই না? তাহলে আমাদের আস্তে আস্তে 300, তার মানে 300 দিয়ে আমাদের ভাগ হবে। ঢুসুম ঢুসুম, হ্যাঁ, 15কে 15, 15 দ্বিগুণী 30, তার মানে 2, এখানে আস্তে আস্তে 3, তাহলে আমাদের আসবে 3 দিনে। আমাদের অ্যান্সার কত? অ্যান্সার আসবে 3 দিনে। ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? এটার অ্যান্সার হচ্ছে 3 দিনে। 3 দিন সময় লাগবে তাদের তিনজনে একত্রে শেষ করতে। তাহলে তিনটারই গুণফল ভাগ এই দুটার যোগফল যোগ এই দুটার যোগফল যোগ এই দুটার যোগফল। ঢুসুম করে অঙ্ক করে দেবেন, ঢুসুম ঢুসুম হবে আর অঙ্ক শেষ, ঢুসুম হবে অঙ্ক শেষ। বলেন, বলেছে মিনা, রাজু এবং মিঠু। মিনা, রাজু, মিনার কার্টুনটা, তাই না? মিনা, রাজু এবং মিঠু একটি কাজ যথাক্রমে 15 দিনে, 10 দিনে এবং 6 দিনে শেষ করে। 15 দিনে, 10 দিনে এবং 6 দিনে শেষ করে। এরা একত্রে কত দিনে শেষ করবে? এই অঙ্কটাই তো আসলে আমরা করলাম, নাম আলাদা ছিল, অ্যান্সার হচ্ছে 3 দিনে। এখনই করলাম যেটা, সেটা আরেকবার করার তো মানে নাই। ঠিক আছে? ওকে, পারবো? তাহলে তাহলে বলুন দেখি, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা যে দিব, এখানে দেখেন কি বলেছে, কোথায় আমাদের এরপরের কোশ্চেনটা কোথায়? ওকে, তাহলে আপনাদেরকে আরেকটা কোশ্চেন আমি দিয়ে দিই। হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা করি, সবাই একটু অ্যান্সার করেন। 19 নাম্বার কোশ্চেনটা, যেটা ক যে কাজ 12 দিনে করতে পারে, খ সেই কাজ 15 দিনে করতে পারে, গ সেই কাজ 20 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে করতে পারবে? অ্যান্সার করেন, ধুমধাম 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 অ্যান্সার করেন। তাহলে ক যেই কাজ 12 দিনে করতে পারে, খ সেই কাজ 15 দিনে করতে পারে, গ সেই কাজ 20 দিনে করতে পারে, তারা একত্রে যেইটা কাজ করতে পারবে সেটা হচ্ছে, নিয়মটা কি? আমাদের এইটারই আলাদা আলাদা গুণ করব। এই যে 12 গুণন হচ্ছে 15 যোগ 15 গুণন হচ্ছে আমাদের 20 যোগ 20 গুণন হচ্ছে আমাদের 12, ঢুসুম। তাহলে তারপরে আমরা করব 12কে 15 দ্বারা গুণ করলে হয় 180, 15 গুণন 20 মানে 15 দুগুণে 30 মানে হয় 300, 20 গুণন 12 মানে 12 দুগুণে 24 মানে 240। এগুলো যদি আমরা যোগ করি, 0 এখানে আসে 2, হাতে থাকলো 1, 3 3 6 আর 1 7 মানে 720। তার মানে 12 গুণন 15 গুণন 20 ভাগ হচ্ছে আমাদের 720। ঢুসুম ঢুসুম, 12 কে 12, 6 12 72, 2 কে 2, 3 দুগুণী 6, 3 5 15। তার মানে আমাদের কত দিন সময় লাগতেছে? অ্যান্সার হচ্ছে 5 দিন। বুঝছেন কি বুঝেন নাই? বলেন, 19 নম্বরের অ্যান্সার কত দিন? 19 নম্বরের অ্যান্সার হচ্ছে 5 দিন। 19 নম্বরের অ্যান্সার কত দিন? 5 দিন। ধুমধাম, অ্যান্সার ক্লিয়ার, বুঝেছি, পারবো, সবাই পারবো? ওকে,
ওকে, অস্থির। এইবার আপনাদেরকে আমি যেই জিনিসটা শেখাবো সেটা হচ্ছে এই জিনিসটা। একটি পাইপ দ্বারা পি মিনিটে, দ্বিতীয় পাইপ দ্বারা কিউ মিনিটে পূর্ণ হয়, তৃতীয় পাইপ দ্বারা আর মিনিটে খালি হয়। আচ্ছা, আপনাদেরকে আমি কোশ্চেন করি, যদি 3টা মিনিট যদি থাকে, হ্যাঁ, তিনটাই যদি দেওয়া থাকতো যে একটা পি মিনিটে পূর্ণ হয়, একটা কিউ মিনিটে পূর্ণ হয়, একটা আর মিনিটে পূর্ণ হয়, তাহলে 3টা একত্রে পূর্ণ হতে কত সময় লাগবে? মনে করেন এই কোশ্চেনটা নাই, এটা নাই, এই কোশ্চেন নাই। এই কোশ্চেনের বদলে আপনার কাছে কোশ্চেন আছে, একটা পি মিনিটে পূর্ণ হয়, একটা পি মিনিটে পূর্ণ হয়, একটা কিউ মিনিটে পূর্ণ হয়, আর একটি আর মিনিটে পূর্ণ হয়। এখন আপনাকে আমি যদি বলি এই এই যে সবগুলোকে যদি আমি খুলে দেই, হ্যাঁ, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আপনি কি অ্যান্সার দেবেন? কি অ্যান্সার দেবেন? অ্যান্সার কি হবে? আমি কি বলছিলাম? পি গুণন কিউ গুণন আর, মানে 3টারই গুণফল যাবে উপরে, নিচে কি আসতো? পি ইন্টু কিউ প্লাস কিউ ইন্টু আর প্লাস পি ইন্টু আর বা আর ইন্টু পি, মানে এইটা গুণন এইটা প্লাস এটা গুণন এইটা প্লাস হচ্ছে আর গুণন পি বা পি গুণন আর। এটাই হইতো, ঠিক আছে? এটাই তো হইতো, এটাই তো শিখাইলাম একটু আগে, তাই শিখাইলাম না? এটাই শিখাইছি। কিন্তু একটা দিয়ে যদি খালি হয় তাহলে বিষয়টা কি দাঁড়াবে? এটা আমরা একটু চেক করি। একটা দিয়ে যদি খালি হয়, দেখেন 2টা দিয়ে হচ্ছে এই প্রথম আর দ্বিতীয় দিয়ে পূর্ণ হয়, অন্য একটা পাইপ দিয়ে হয় খালি, তখনকার আমাদের শর্টকাট এইটা বলে দেবে, এই জিনিসটা বলে দেবে। কি শর্টকাটটা হচ্ছে, দেখেন প্রথমে উপরে 3টারই গুণফল থাকবে উপরে, নিচে যে আমি গুণ করব খালি হয় যেটা, সেটা কি আর, একবার পি এর সাথে আর নিব প্লাস আরেকবার কিউ এর সাথে আর নিব, মাইনাস যেই 2টা দিয়ে পূর্ণ হয় সেই 2টাকে আমরা মাইনাস করে দিব ধুসুম। তার মানে পি আর প্লাস কিউ আর মাইনাস হচ্ছে পি কিউ। তাহলে এইটা করে দিলেই আমাদের আসলে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, পি আর প্লাস হচ্ছে কিউ আর মাইনাস হচ্ছে পি কিউ, মানে এটা আমাদের জাস্ট এই যে এখানে যে ঘ নাম্বার অপশনটা আছে, এই ঘ নাম্বার অপশনটি আমাদের কারেক্ট অ্যান্সার, যে এই যে পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? পারবো? যদি পারেন, যদি ধুমধাম যদি পারেন, আসেন আমি বলি, বলেন। একটি নল দ্বারা 12 মিনিটে, অপর একটি নল দ্বারা 15 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে খালি হয়, তারা একসাথে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? টুসুম। উনিশ নাম্বারটা ভুল হয় নাই, 19 নাম্বার ঠিকই আছে। টুসুম টুসুম বলেন বলেন বলেন, কি হবে? সিস্টেম হচ্ছে 3টারই গুণফল যাবে উপরে, 12 গুণন 15 গুণন 20। আচ্ছা, এই 20 মিনিটে যে খালি হয়, যেটা খালি হয় সেটা একবার 12-র সাথে 20 গুণ দিব, 12 গুণন হবে 20 যোগ হবে আমাদের 15-র সাথে 20 গুণ দিব, 15 গুণন হচ্ছে 20 বিয়োগ দিব এই যেই 2টা পূর্ণ হয় সেটা, যে 12 গুণন 15, 12 গুণন 15। এখন আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ধুমধাম, ধুমধাম অ্যান্সার হবে। দেখেন ধুমধাম। আমরা কি করব? 12 দুগুণে 24, মানে 12 দুগুণে 24 মানে কি 200। আচ্ছা, এখানেই করি, 12 দুগুণে 24 মানে 240, 15 গুণন 20 মানে 15 দুগুণে 30, যেহেতু 300, বিয়োগ 15 আর 12 গুণ করলে হচ্ছে 180। তাহলে উপরে তো আছে 12 গুণন 15 গুণন হচ্ছে 20, তাহলে আমরা 12 গুণন 15 গুণন 20 করে দেই ঢুসুম। এখন আমরা যদি যোগ করে বিয়োগ করি, এটা যোগ করলে হয় হচ্ছে 540, আমি যদি 540 থেকে 180 বিয়োগ করি, ঢুসুম ঢুসুম 6 360 হয়, 360 ঢুসুম ঢুসুম। তারপরে কি 12 কে 12, 3 12 36, 3 কে 3, 3 5 15, 5 দ্বিগুণে 10, তার মানে আমাদের অ্যান্সার হবে 10 ঘন্টায়। অ্যান্সার হবে 10 ঘন্টায়। সবাই কি বুঝছি? ক্লিয়ার? পারবো? অস্থির অস্থিরভাবে ওয়াও টাইপের, নাকি ওয়াও টাইপের ভাবে ক্লিয়ার হয়ে গেছি, তাই না? ওয়াও টাইপের, যে 2টা পূর্ণ একটা খালি। ওকে, ঢুসুম ঢুসুম ক্লিয়ার সবাই, না? ঢুসুম ঢুসুম ক্লিয়ার হয়ে গেছি। বলেন তো
একটা 10 মিনিটে, একটা 12 মিনিটে, একটা 15 মিনিটে পূর্ণ হয়, নল তিনটে একসাথে খুলে দিলে তার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? ঢুসুম অ্যান্সার করেন, ঢুসুম ঢাসাম করে অ্যান্সার করেন। এটা কিন্তু প্রাইমারি এক্সামে আসা কোশ্চেন। তাড়াতাড়ি ঢুসুম ঢুসুম করে অ্যান্সার করে দেন। পারতেছি, ক্লিয়ার, পারবো, একেবারে ইজি। তিনটাই একসাথে আমরা খুলে দিলে পূর্ণ হতে মোট সময় লাগবে কত? যদি আমরা বলি নর্মালি যদি ফুল অংশ পূরণ করতে হয় তাহলে 12, 10 গুণন 12 গুণন হবে 15। নিচে আসবে 10 আর 12-র গুণফল, 10 গুণন হবে 12 যোগ 12 গুণন হবে 15 যোগ 15 গুণন হবে 10। ঢুসুম 10 গুণন হবে 12 গুণন হবে 15। ঢুসুম তাহলে 10 আর 12 গুণ করলে 120 প্লাস এটা হচ্ছে 180 প্লাস এটা হচ্ছে 150। তাহলে আমরা এই দুটো যোগ করলে 300, তার মানে 450 থাকতেছে নিচে, আর উপরে 10 গুণন 12 গুণন থাকতেছে 15। তাহলে 0 0 কাটা, 15কে 15, 3 15 45, 3 4 হচ্ছে 12। তার মানে আমাদের 4 ঘন্টা সময় লাগতো। কখন? যদি তিনটা নল একসাথে খুলে দিতাম, চৌবাচ্চাটি পুরা যদি আমাকে পূর্ণ করতে হইতো তাহলে। কিন্তু আমাকে বলেছে অর্ধেক পূর্ণ করতে। অর্ধেক মানে কি? চারের অর্ধেক, 4 গুণন হাফ, মানে আমাদের লাগবে 2 ঘন্টা সময় লাগবে। এটা কিন্তু 4 ঘন্টা হচ্ছে পুরাটা, এখানে কিন্তু বলছে অর্ধেক পূরণ করতে। 4 আবার অ্যান্সার দাগাই দিয়েন না, 4-এর অর্ধেক কিন্তু 2 হবে অ্যান্সার। অস্থির, ক্লিয়ার, সবাই বুঝছি? 4 ঘন্টা কিন্তু, 4 ঘন্টা কিন্তু পুরাটা পূর্ণ করতে বলছে। পুরাটা পূর্ণ করতে হইলে 4 ঘন্টা, কিন্তু আমাকে বলেছে অর্ধেক পূর্ণ করতে, 4-এর অর্ধেক মানে 2 হবে অ্যান্সার। এটা কিন্তু অর্ধেক পূরণ করতে বলেছে, এটা কিন্তু অনেকেই মিস্টেক করে, সেই জন্য অপশনও 4 দিয়ে রাখছে। আপনারা ভুলভাল করেন আর ওনারা একটু তাকায় দেখে হাসুক, কি ভুল করলো এটা, হ্যাঁ এরকম করে আসবে, আরে অ্যান্সার জানিয়েও ভুল করছে, এরকম একটা বিষয়। এটা কিন্তু অর্ধেক পূরণ করার কথা বলেছে। বলেন এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে বলেন? কোশ্চেন দেখেন, একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 এবং 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। 3টি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? ঢুসুম ঢাসাম করে ফেলবো, তাই না? আগে পুরাটা পূর্ণ হতে কত সময় লাগতো? সেটা হচ্ছে 8 গুণন 12 গুণন হচ্ছে 24, এত সময় লাগতো। ঢুসুম তাহলে আমরা 8 গুণন 12 দিব, যোগ দিব 12 গুণন 24, যোগ দিব 24 গুণন 8, তাই না? আচ্ছা, তাহলে 8 গুণন 12 গুণন হচ্ছে আমাদের 24, 8 12 হচ্ছে আমাদের 96, আর 24 গুণন 12 করলে কত আসে বলেন? 240 আর 200 কি 88। আচ্ছা আমরা দেখে নেই, 24 গুণন যদি 12 করি তাহলে আমরা 12-র নামটা জানি, 8 4 12 48-এর 8 হাতে থাকলো 4, আর 12 দুগুণে হচ্ছে 24, 24 আর 4-এ 288, তার মানে 288 প্লাস 24 গুণন হচ্ছে 8। তাহলে 24 গুণন 8 করা মানে কি? 24 গুণন 8, 4 8 32, 2, 8 দুগুণে 16, 16 আর 3 হচ্ছে, তার মানে 100 হচ্ছে 92। তাহলে নিচে আসতেছে 96, 288 আর হচ্ছে 192। তাহলে আমরা পাচ্ছি 14 আর 2 16, হাতে থাকলো 1, মানে 10 18, 18 আর 9 27-এর 7, হাতে থাকলো 2, তার মানে 576। 8 গুণন 12 গুণন 24 ভাগ 576। তাহলে 576 যদি হয়, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কি আসবে? 8 দিয়ে করি, 7 8 56, 8 দ্বিগুণে হচ্ছে 16, 72, 12কে 12, 6 12 72, 6কে 6, 4 6 24। এত সব কাটাকাটি করে আমার 4 ঘন্টায়, না 4 ঘন্টা তো আমার অ্যান্সার না, 4 ঘন্টা এসছে। এই 4 ঘন্টা যে এসছে বলেন তো, এই 4 ঘন্টা কি অবস্থা? 4 ঘন্টাটা হচ্ছে পুরাটা পূর্ণ করতে আমাদের 4 ঘন্টা লাগবে, ভুল করা যাবে না। আমাদেরকে বলছে 3/4 পূর্ণ করতে কত সময় লাগবে? 3/4, 3/4 মানে কি? 3/4 মানে 4 ভাগের 3 ভাগ। তাহলে 4 ঘন্টা লাগতেছে আমার হচ্ছে
পুরাটা পূর্ণ করতে। এখন আমাকে 3/4 মানে তার 4/3 ভাগ, মানে নিচে 4 উপরে 3, এই অংশ পূর্ণ করতে নিচে 4 উপরে 3 দিয়ে গুণ দিতে হবে। ঢুসুম ঢুসুম করে আমাদের অ্যান্সার বের হবে 3 ঘন্টা। আমাদের অ্যান্সার কিন্তু এটার 3 ঘন্টা, নট 4 ঘন্টা। 4 ঘন্টা দিলে কিন্তু ওরা হেসে হেসে ভুল অ্যান্সার বলে দিবে, এসে এসে ভুল অ্যান্সার বলে দিবে। এটা কিন্তু পুরাটা পূর্ণ করার কথা বলে নাই, বলেছে কি 4/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? 4/3 অংশ, তার মানে নিচে 4 উপরে 3 দিয়ে গুণ দিতে হবে। ওকে, এইবার ঐকিক নিয়মের ঐকিক নিয়মের অঙ্ক থেকে কিভাবে করে অঙ্ক করতে হয় সেইটা আমরা দেখব। ঐকিক নিয়মের অঙ্ক থেকে অস্থির অস্থির অস্থির। যেমন একজন শ্রমিক 25 দিনে একটি কাজের কি 16/5 অংশ কাজ করে। আমি আবার বলতেছি, 16/5 অংশ কাজ করে। এগুলো সব আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের অঙ্ক। শর্টকাট নিয়ম দেওয়া আছে, বেসিক নিয়ম দেওয়া আছে, সব নিয়ম দেওয়া আছে। আমার ম্যাজিক ম্যাথ বইয়ের কি দেওয়া আছে? সব নিয়ম দেওয়া আছে। বেসিক টু ম্যাজিক ম্যাথ, মানে বেসিক নিয়ম দেওয়া আছে, শর্টকাট দেওয়া আছে, সব দেওয়া আছে। আগে ম্যাজিক ম্যাথ যখন ছিল ওখানে শর্টকাট বেশি ছিল, এখনকার বেসিক নিয়মও যাতে শিখেন সব বেসিক দেওয়া আছে এবং শর্টকাটও সব দেওয়া আছে। বেসিক টু ম্যাজিক ম্যাথ মোর দ্যান এনাফ। আচ্ছা, আর সবার কাছে মনে হয় রিভিশন শেষ 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 সময়ে রিভিশন দেওয়ার জন্য এই বইটা, এই যে 120-30 টাকার যে বইটা, এটা মনে হয় সবার কাছে আসছে, তাই না? এটা কিন্তু অসাধারণ বই। যারা যারা কিনেছে ওদের কাছে রিভিউ নিয়েন। আর অস্থির, খালি দেখে দেখে পরীক্ষার হলে যায় দেখা, মানে যারা বেসিক টু ম্যাজিক ম্যাথ নিয়েছেন তারা ওই বইটা সংগ্রহ করতে পারেন। শেষ সময় কি কি দেখে যাবেন। এই যে এই বইটা জাস্ট 100 টাকার একটা বই, 120-30 টাকার বই, এটা দেখে চলে যেতে পারেন, নিতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, 25 দিনে। আর প্রাইমারির জন্য কিন্তু অল ইন ওয়ান জব প্রিপারেশন, অবশ্যই এমপিবিএন অল ইন ওয়ান জব প্রিপারেশন, এটা নিয়ে আমার পেজে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে। দেখেন, 25 দিনে একটি কাজের 16/5 অংশ শেষ করতে পারে। একই হারে করতে হলে সম্পূর্ণ কাজ করতে তার অতিরিক্ত আর কতদিন সময় লাগবে? কথাটা বুঝেন। আমরা জানি ফুল অংশ, দেখেন পূর্ণ অংশ মানে হচ্ছে 1 অংশ। মানেটা কি? দেখেন 16/5 অংশ কাজ করছে, কেউ যদি 16/16 অংশ কাজ করতো তাহলে কি পূর্ণ অংশ বলতাম কি বলতাম না? এটুকু আগে বুঝে নেন। কেউ যদি 16/15 অংশ 16/16 অংশই কাজ করতো তাহলে কি আমি বলে দিতাম না সে পূর্ণ অংশ কাজ করছে? এটাই বলতাম না? এটাই তো বলতাম, তাই না? হ্যাঁ, এটা কি বলতাম? এটা এই বইয়ের নাম হচ্ছে ম্যাথ রিভিশন বুক, এমপিবিএন ম্যাথ রিভিশন বুক, এমপিবিএন ম্যাথ রিভিশন বুক, ম্যাথ রিভিশন দেওয়ার জন্য এমপিবিএন ম্যাথ রিভিশন বুক। অসাধারণ টাইপের একটা বই, ঠিক আছে, খুবই কম দামের বই। ওকে, দেখেন তাহলে 16/16 ভাগ যদি কেউ কাজ করতো তাহলে পূর্ণ কাজ করতো। ঢুসুম করে 16 আর 16 কাটাকাটি করলে তো 1 অংশ। তার মানে সম্পূর্ণ অংশ মানে যে 1 অংশ, এইটুকু কিন্তু বুঝতে হবে। সম্পূর্ণ অংশ মানে কত অংশ? 1 অংশ। তাহলে আমরা যে কোনো সময় সম্পূর্ণ অংশ মানে 1 অংশ ধরে নেই। ঢিসিম বুঝছেন? ওকে, দেখেন কাহিনীটা যে এইটাকে আমরা এইভাবে করেও বলতে পারি যে 16 অংশ, যদি 16 অংশের 16 অংশ মানে যেহেতু পূর্ণ অংশ, তার মানে 16/5 অংশ কাজ করতে এই লোকের 25 দিন সময় লাগছে। মানে 5 অংশ, আমি 16/5 অংশ না লিখে আমি বলতে পারি যে 5 অংশ কাজ করতে সময় লেগেছে কত? বলেন, এই সময় লেগেছে কত? 5 অংশ কাজ করতে সময় লেগেছে হচ্ছে আমাদের 25 দিন। তাহলে 5 অংশ কাজ করতে যদি 25 দিন সময় লাগে, তাহলে 1 অংশ কাজ করতে কি? বলেন, 1 অংশ কাজ করতে কি 25 দিনের 25কে 5 দিয়ে ভাগ, এত দিন সময় লাগবে, মানে 5 দিন সময় লাগবে। তাহলে আমি যদি বলি যে 16/16 অংশ মানে 16 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে, ঢুসুম করে আপনি কি 16 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? ঢুসুম 5 16 কত? 80 না? তাহলে 80 দিন সময় লাগবে। যেহেতু আমাদের আগে থেকেই 25 দিন কাজ করা শেষ, তাহলে অতিরিক্ত আর কতদিন লাগবে? অতিরিক্ত বলেন, অতিরিক্ত কতদিন লাগবে? অতিরিক্ত লাগবে হচ্ছে 80 মাইনাস হচ্ছে 25। 80 থেকে 25 বিয়োগ করলে 55 দিন সময় লাগবে। অতিরিক্ত আর 55 দিন সময় লাগবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি কি কাহিনী? বুঝছি। 25-এর 5 অংশ কাজ করতে, মানে আমাকে বুঝতে হবে যে 16/5 অংশ কাজ করতে তার আসলে 25 দিন সময় লাগছে। তাহলে 5 অংশ কাজ করতেই 25 দিন লাগছে, কিন্তু আমার পুরো অংশ কাজ করতে হলে কি 16/16 অংশই কাজ করতে হবে। তাহলে এই 16 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? 5 অংশ কাজ করতে লাগছে আমার
25 দিন, 1 অংশ কাজ করতে 25/5 মানে 5 দিন, তার মানে 16 অংশ কাজ করতে 5 16 80 দিন। তার মানে বাকি আর কত দিন লাগবে, অতিরিক্ত কত দিন লাগবে, 80 - 25 মানে 55 দিন। ঢুসুম ঢুসুম ঢুসুম, ক্লিয়ার? পাবো রু। আচ্ছা দেখুন, অস্থিরভাবে আমরা বুঝি। দেখেন, আমরা যদি এই কথাটা চিন্তা করি, দেখেন যে জাইন একটি কাজ 12 দিনে করতে পারে, সে কাজটির 3/2 অংশ কাজ শেষ করার পর অবশিষ্ট কাজটি 7 দিনে শেষ করছে হামিদ। আচ্ছা ঠিক আছে, 7 দিনে হামিদ শেষ করছে, এটার কাহিনী পরে আসি। তাহলে এ যে 3/2 অংশ কাজ করলো, পুরো অংশ তো ছিল 3/3 অংশ, এক অংশ মানে 3/3 অংশ পুরো কাজটা ছিল, ঠিক আছে? 3/3 অংশ কাজ ছিল। তাহলে সে যে 3/2 অংশ কাজ করলো, তাহলে বাকি কত অংশ কাজ আছে? 3/2 অংশ তো ও কাজ করছে, তাহলে 3/3 - 2 মানে কি 3/1 অংশ কাজ বাকি ছিল। বুঝছে কি বুঝি নাই? মানে আমি 1 থেকেও বিয়োগ করতে পারতাম, 1 - 3/2। আমি বলতে পারতাম যে সম্পূর্ণ অংশ মানে 1 অংশ, 1 অংশও ধরা যায়, অথবা 3/3 অংশ। আমি ধরলাম যে 3 অংশে 2 অংশ যেহেতু করছে, 3/3 অংশ করলে পূর্ণ কাজ হইতো। মানে এটা কাটাকাটি করলে তো একই আসে, 1 - 3/2 একই কথাই প্রযোজ্য। তার মানে 3/3 করলে পূর্ণ অংশ কাজ হয়ে যেত, তার মধ্যে 3/2 সে করছে, তার মানে 3/1 কাজ বাকি রেখে গেছে। সেইটা কে করছে? সেইটা করেছে হামিদ। সেই হামিদ করেছে হচ্ছে 7 দিনে। তার মানে 3/1 অংশ কাজ, 3/1 অংশ কাজ হামিদ করে হচ্ছে 7 দিনে। 3/1 অংশ কাজ হামিদ করে হচ্ছে 7 দিনে। তার মানে 1 অংশ কাজ করতে হামিদের 7/3 অংশ, তার মানে 7 গুণ হয়ে যাবে। ভাগ ভাগ করতে হয়, মানে আমরা তো জানি কোনো কিছু থেকে একে আসতে হলে ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে ভাগ করে দেওয়া, হ্যাঁ, যদি সমানুপাতিক সম্পর্ক হয়। শুধুমাত্র দিন আর কাজ যেগুলোতে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমে, সেইটার ক্ষেত্রে গুণ হয়, আর বাকিগুলোতে ভাগ করতে হয়। এই যে 7 দিনে এটা হচ্ছে 3/1 অংশ, এটা আমরা ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে আমরা জানি যে ভাগটা গুণ করে দিলে 3টা উপরে চলে যাবে, একটা নিচে আসবে, মানে 3 সাথে 21 দিনে। তার মানে 1 অংশ কাজ করতে 21 দিন সময় লাগবে। এখন আমার চেয়েছে 7/3 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে। তার মানে 21কে আমরা 7/3 এইটা দিয়ে গুণ দিয়ে দিব, ঢুসুম ঢুসুম, 3 তেরিকা 9 দিন সময় লাগবে। অ্যান্সার কত দিন হবে বলেন তো? 9 দিন সময় লাগবে। বুঝেছি? ক্লিয়ার? ঢুসুম পারবো? ওকে, ঐকিক নিয়মের মাধ্যমে করার সিস্টেম। ওকে, হ্যাঁ, কয়েকজন শ্রমিক একটি কাজ 18 দিন করে দিবে বলে ঠিক করলো, কিন্তু তাদের মধ্যে 9 জন অনুপস্থিত থাকায় 36 দিনে সম্পন্ন হলো। কতজন শ্রমিক নিযুক্ত করা হলে 18 দিনে সম্পন্ন হবে কাজটি বলেন? এই ধরনের অঙ্কগুলা আমরা কতজন শ্রমিক আর লাগবে, তাহলে আপনাকে আমি যদি বলি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রমিক যে কাজ করছে, হ্যাঁ, শ্রমিক যে কাজ করলো সেটা হচ্ছে এই যে আমাদের যে 18 দিনে কাজ করবে বলল, কিন্তু 9 জন অনুপস্থিত আছে। হ্যাঁ, একটি কাজ হচ্ছে 18 দিনে শেষ করে দিবে, 9 জন অনুপস্থিত থাকলো কিন্তু 36 দিনে শেষ হয়ে গেল। তাহলে আপনাকে বলেন কি হবে? কি হবে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এইটা একটা মারাত্মক একটু টেকনিক্যাল জিনিস। এখানে ব্যাপারটা আপনাদেরকে এটা একটু ট্রিকি কোশ্চেন। 18 দিনে শেষ করার কথা বলছিল, সেই জায়গায় 9 জন অনুপস্থিত, মানে 9 জন অনুপস্থিত, এই জন্য ডাবল সময় লাগছে, মানে 36 দিনে শেষ হয়েছে। তো এইটা জিনিস আপনাদের একটু বেসিক বুঝতে হবে, একটু বেসিক এটার আছে। এই বেসিকটা হচ্ছে এরকম, যেহেতু আমাদের দিনের কথাটা বলছে ডাবল দিন সময় লাগছে, তার মানে লোক যে আছে লোকটা আমাদের অর্ধেক হয়েছে। আপনাকে আমি একটা কথা বলি, ভালো করে বুঝেন। আপনাকে মনে করেন, আপনাকে আমি বললাম যে কোনো একটা কাজ করতে 20 জনের একটা কাজ করতে 100 দিন সময় লাগে। 20 জনের, ভালো করে বুঝেন, 20 জনের কত দিন লাগে? 100 দিন সময় লাগে। 20 জনের লাগে 100 দিন। তাহলে আমি যদি বলি 20-এর জায়গায় আমি অর্ধেক জন নিলাম, মানে 10 জন নিলাম, তাহলে কি লাগবে বলেন তো? ডাবল দিন লাগবে। 100 দিনের জায়গায় 200 দিন লাগবে। কথাটা বুঝেন নাই মনে হয়। আমি যদি লোক অর্ধেক করি তাহলে দিন লাগবে ডাবল। তাহলে এইখানে দেখেন দিন ডাবল হয়েছে, দিনটা কি হয়েছে? ডাবল হয়েছে। তার মানে
এইখানে লোক ছিল কিন্তু আমাদের 9-এর ডাবল মানে 18 জন। এই 18 জনের মধ্যে কিন্তু 9 জন অনুপস্থিত আছে, এইটা বুঝতে হবে। এইটাই হচ্ছে মাথা খাটানোর জায়গা। মাথা খাটানোর জায়গা হচ্ছে এই জায়গায় যে দিন যখন ডাবল হয়, লোক যখন অর্ধেক করলে দিন ডাবল হয়। আমি আবার বলতেছি, ভালো করে বুঝেন বিষয়টা। আপনাকে আমি যদি বলি একটা জায়গায় একটা কাজ করতে 10 জন লোকের 20 দিন সময় লাগে, 10 জনের জায়গায় যদি 5 জন লোক নেই, 20-এর জায়গায় কিন্তু 40 দিন সময় লাগবে। তার মানে এখানে লোক আগে ছিল 18 জন, তার মধ্যে 9 জন অনুপস্থিত। তাহলে নতুন যে লোক সংখ্যা, যে 18 থেকে 9 বিয়োগ করলে আসলে আমাদের 9 জন লোক আসলে এখন আছে যারা কাজ করতেছে। এখন আমরা যদি বলি এই 36 দিন, এই যে দেখেন এই যে 9 জন লোক যে আমাদের কাজটা করছে, সেটা কি 9 জন লোক 36 দিনে কাজটা শেষ করছে। তাহলে দেখেন 9 জন লোক করছে হচ্ছে আমাদের 36 দিনে কাজটা শেষ করছে। 36 দিনে এই যে বলছে যে অনুপস্থিতি থাকায় কাজটি 36 দিনে সম্পন্ন হয়। কতজন লোক নিয়োগ দিলে হ্যাঁ কাজটি 16 দিনে সম্পন্ন হইতো। তার মানে আমরা উল্টা পাশ দিয়েই যদি যাই যে 36 দিনে সম্পন্ন করার জন্য আমাদের লোক লাগছে হচ্ছে 9 জন। তাহলে আপনি বলেন তো 36-এর অর্ধেক হচ্ছে 18, 18 দিনে সম্পন্ন করতে হইলে কি আমাদের 9-এর দ্বিগুণ লোক লাগতো। 9-এর দ্বিগুণ হচ্ছে আমাদের 18 জন লোক লাগতো। তাহলে 18 জন লোক যদি আমাদের হইতো, তাহলে কিন্তু আমাদের কাজটা ওই সময় শেষ হইতো, তাই না? তাহলে 18 জন লোক নিয়োগ দিলে আমাদের আসলে কাজটা শেষ হইতো। ক্লিয়ার? বুঝেছি? এটা কিন্তু একেবারে বেসিক একটা কোশ্চেন। আচ্ছা, এইবার আমরা যেই কাজটা যেই জিনিসটা করব সেটা হচ্ছে একেবারে ট্রিকি যেই কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে আসে, ট্রিকি কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষার মধ্যে আসে, সেগুলোর একটা করার একটা মারাত্মক সিস্টেম আমার ইউটিউবে আগে দেওয়া আছে, ইউটিউবে ফেসবুকে আগে দেওয়া আছে। এই সিস্টেমটা ফলো করে ট্রিকি কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। কীরকম? কোশ্চেনগুলো এইরকম: ক একটি কাজ 10 দিনে করতে পারে, খ কাজটি 15 দিনে করতে পারে, তারা একত্রে 4 দিন করার পর ক চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে শেষ করতে পারবে। এই টাইপের কোশ্চেন লিখিততেও করা যাবে, এমসিকিউতেও করা যাবে, সব জায়গায় করতে পারবেন। ঠিক আছে, দেখেন কাহিনী দেখেন। এইটা করার যেটা সিস্টেম, যে প্রথমে আপনি মোট কাজের পরিমাণটা ধরে নেবেন। এখানে যেই দিনগুলো দেওয়া আছে, যেই দিনগুলা যে ক 10 দিনে করে, খ 15 দিনে করে, তাদের লসাগু আপনি আগে লিখবেন যে 10 আর 15 যে আছে, 10 আর 15 যে লসাগু আছে সেইটা আপনি বের করবেন। এই লসাগুর পরিমাণটাকে আপনি মোট কাজের অংশ ধরে নেবেন। 10 আর 15 লসাগু কত? আপনি এখন যদি বলেন 10-15 লসাগু মুখে মুখে পারেন না, তাহলে এরকম করেই করেন। দুটাই আমাদের 5 দিয়ে যায়, 5 দ্বিগুণে হচ্ছে 10, 3 5 15, তাহলে 3 দ্বিগুণে 6, 5 6 30, লসাগু হচ্ছে আমাদের 30। মুখে মুখেই তো করা যায়, লসাগু হচ্ছে 30। আমি ধরে নিব মোট কাজটা হচ্ছে 30 অংশ কাজ। তাহলে দেখেন ক আর খ, এই মোট কাজের পরিমাণকে আপনি ধরে নেবেন হচ্ছে 30 অংশ কাজ আছে আপনার মোট কাজের পরিমাণ। তাহলে মোট কাজ যদি 30 অংশ করা যায়, তাহলে মোট কাজটা শেষ হবে। এখন একদিনে কে কত অংশ কাজ করে সেটা আমরা যদি বের করতে পারি, একদিনে কে 30 অংশের কে কতটুকু অংশ কাজ করে বলেন দেখি। মোট আছে 30 অংশ। এখন ক 10 দিনে এই 30 অংশ করে, মানে পুরো অংশ মানে 30 অংশ। 10 দিনে যেহেতু 30 অংশ করে, তাহলে 30কে আমি যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে একদিনে ক করে হচ্ছে 3 অংশ কাজ। একদিনে ক করে 3 অংশ কাজ। আবার খ, মানে আমি এখান থেকে লিখি যে এ করে 10 দিন, এ করে হচ্ছে 15 দিন। তাহলে যেহেতু ক একদিনে মানে করতেছে, এই যে 10 দিনে করে হচ্ছে এই 30 অংশ কাজ, কারণ মোট কাজ হচ্ছে 30 অংশ। 30কে 10 দিয়ে ভাগ করলে একদিনে করে 3 অংশ, এ 30কে 15 দিয়ে ভাগ করলে এ একদিনে করে হচ্ছে 2 অংশ কাজ। এইটুক যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কাজ শেষ। কীরকম? তারা একত্রে 4 দিন কাজ করছে একত্রে, তাহলে একদিনে দুইজনে মিলে একত্রে করে 5 অংশ কাজ। 3 আর 2 যোগ করলে 5 অংশ কাজ। তাহলে একদিনে করে 5 অংশ, তাহলে 4 দিন যে একত্রে করছে, তাহলে 4 দিনে একত্রে কত অংশ কাজ করছে বলেন তো? 4 দিনে একত্রে করছে 4 গুণন 5, মানে 4 5 20 অংশ কাজ। 20 অংশ কাজ করেছে, দুজনে মিলে 20 অংশ কাজ করেছে। কিন্তু কাজ তো শেষ হয় নাই, কাজ তো আছে 30 অংশ। কাজ আছে কত অংশ? কাজ তো আছে 30 অংশ। এখন আপনাদের কি হইল? আপনাদের যে জিনিসটা হইল, 4 দিন কাজ করার পর, মানে যখন 20 অংশ কাজ শেষ, তারপরে ক চলে গেল, ক শেষ। ক শেষ, খ একা একা করতেছে, খ একা একা কাজ করতেছে। খ একা কত দিনে শেষ করতে পারবে? আপনি এখন দেখেন বাকি অংশ কতটুকু কাজ আছে। মোট তো 30 অংশ কাজ করলে শেষ হইতো, তার মধ্যে 20 অংশ কাজ করা শেষ,
তার মানে আর 10 অংশ কাজ বাকি আছে। এই কাজটা খ কত দিনে করতে পারবে? অ্যান্সার হচ্ছে খ একদিনে করে, যেহেতু 2 অংশ, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে 5 দিন সময় লাগবে ক্ষয়ের। তার মানে ক্ষয়ের লাগবে হচ্ছে 5 দিন সময়। কিছু কি বুঝলেন? কিছু কি কাহিনী বুঝলেন? কি বললাম? এই টাইপের করে করতে হবে। আমরা জাস্ট মাথার মধ্যে রাখবো মোট কাজ হচ্ছে এই দুইটার লসাগু। আমরা এই টাইপের করে অনেকগুলা করব, তাহলে আপনি একবারে বুঝে যাবেন। দেখেন, এই দুইটার লসাগুটা হবে মোট কাজের পরিমাণ। আমি বলবো যে মোট কাজের পরিমাণ এই দুইটার লসাগু হচ্ছে 30 অংশ। তাহলে ক করছে 10 দিনে, খ করছে 15 দিনে। তাহলে 30 অংশ করে যেহেতু 10 দিনে, তাহলে একদিনে করবে হচ্ছে 3 অংশ, একদিনে করবে হচ্ছে 2 অংশ করে, তাহলে দুইজনে একদিনে করবে 5 অংশ। যেহেতু 4 দিন একত্রে করছিল, 4 দিনে একত্রে করছে 20 অংশ। তাহলে আর বাকি থাকলো 30 অংশ থেকে 20 অংশ বাদ দিলে আমাদের থাকলো 10 অংশ। যেহেতু খ একদিনে 2 অংশ করে, তাহলে ক্ষয়ের লাগবে 5 দিন সময়। আসেন ধুমধাম বোঝার চেষ্টা করি। ধুমধাম এটা বলেন, সেমভাবে আমরা এটা করব। বুঝি নাই স্যার, তো এই যে বুঝে যাব স্যার। আমি একটু পরে বলবেন এত বুঝলাম কেন স্যার, এত তো বুঝার কথা ছিল না স্যার। বুঝে যাবেন। ক আর খ এরা একজন করে 20 দিনে, একজন করে 30 দিনে। তাহলে আমি কি বলছি, মোট কাজের পরিমাণ কি করতে হবে? এই দুটার লসাগু করলে 2 আর 3-এর লসাগু যেমন 6, তার মানে 60 হবে লসাগু। তাহলে মোট অংশ হচ্ছে 60 অংশ। তাহলে একদিনে কে কত অংশ কাজ করে সেটা একটু বের করেন। একদিনে 60 অংশকে 20 দিয়ে ভাগ করলে আসবে 3 অংশ কাজ ক করে। 60কে 30 দিয়ে ভাগ করলে 2 অংশ কাজ করে একদিনে। ঢুসুম। তাহলে দুইজনে মিলে 5 অংশ কাজ করে একদিনে। এখন দেখেন, দুইজনে মিলে একত্রে 8 দিন করছে। তাহলে একত্রে যেহেতু 8 দিন করছে, তাহলে 5 অংশকে 8 দিয়ে গুণ করলে 5 হাতে 40 অংশ কাজ দুইজনে মিলে করে ফেলছে। করে ফেলার পরে আর বাকি যে 60 অংশ থেকে আমি যদি এই 40 অংশ বাদ দেই, তাহলে বাকি অংশের পরিমাণ হচ্ছে 20 অংশ কাজ বাকি আছে। 20 অংশ কাজ, এই কাজটা কে করবে? ক চলে গেছে, খ একা করবে। ক্ষয়ের কাহিনী হচ্ছে খ একদিনে 2 অংশ কাজ করে। তাহলে ক্ষয়ের সময় লাগবে কত? তাহলে ক্ষয়ের সময় লাগবে 20কে আমরা 2 দিয়ে ভাগ করব, তার মানে 10 দিন সময় লাগবে। বুঝছি কি বুঝি নাই? ক্ষয়ের কত দিন সময় লাগবে? 10 দিন সময় লাগবে। ক্লিয়ার? বুঝেছি। ঢুসুম কঠিন অঙ্ক করতেছি। খালি সহজ অঙ্ক করলে হবে না, কঠিন অঙ্ক করতে হবে। বলেন সেইমভাবে এটা অঙ্ক করা যাবে কি যাবে না? দেখেন তো করা যাবে কি না। এইবার 3 জন চলে আসছে। 3 জন প্রেক্ষাপটে এবার 3 জন। আপনি বলবেন 3 জনেরটা তো স্যার আমরা কিছুই বুঝবো না স্যার। আপনি যতই বলেন না কেন স্যার, কিছুই বুঝবো না। অবশ্যই বুঝবেন, কেন বুঝবেন না? ক, খ আর গ। ক করছে 20 দিনে, ঢুসুম। খ করছে 24 দিনে, ঢুসুম। গ করছে 30 দিনে, ঢুসুম। এখন আমরা বলবো যে এই তিনটার যদি আমরা লসাগু করি, তাহলে সেটা হচ্ছে মোট কাজের অংশ। তাহলে 20, 24 এবং 30, এই দুইটাকে আমরা 2 দিয়ে দিতে পারি 10, 12, 15। আবার 2 দিয়ে দিলে 5, 6, 15। 3 দিয়ে দিলে 5, 2, 5, 5 দিয়ে দিলে ঢুসুম 2, ঢুসুম। তাহলে 5 দুগুণে 10, 3 10 30, দুগুণে 60, দুগুণে 120। তার মানে এদের লসাগু হচ্ছে 120। তার মানে মোট কাজের পরিমাণ হচ্ছে 120 অংশ। মোট কাজের পরিমাণ হচ্ছে 120 অংশ, রাইট? ওকে, তাহলে 120 অংশ। এখন ক একদিনে কে কত অংশ করে? একদিনে কে কতটুকু অংশ কাজ করে বলেন? একদিনে ক করবে 120কে 20 দিয়ে ভাগ করলে আসে 6 অংশ। কারণ এ তো 20 দিনে ওই 120 অংশ কাজ করবে, তাহলে একদিনে করবে 6 অংশ করে। এ 24 দিনে পুরো অংশটা কাজ করে, তার মানে 120কে 24 দিয়ে ভাগ করলে 5 অংশ কাজ করবে একদিনে। আবার গ এর কথা, 120কে 30 দিয়ে ভাগ করলে আসলে 4 অংশ কাজ করবে একদিনে। তাহলে 3 জন মিলায় দেখা গেল তারা একত্রে 6 দিন কাজ করছে। তাহলে একত্রে একদিনে কত অংশ কাজ করে? এই দুটা যোগ করলে 11, 11 আর 4 যোগ করলে 15 অংশ। তাহলে দেখেন 6 দিন কিন্তু এরা একত্রে কাজ করছে। 6 দিনে কে কত অংশ কাজ করছে? তাহলে 15 গুণন 6 মানে 500, 6 15, 90 অংশ কাজ করা শেষ। 90 অংশ কাজ শেষ। তাহলে বাকি কত অংশ কাজ আছে? বাকি 120 থেকে 90 অংশ কাজ যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে 30 অংশ কাজ আছে বাকি। এখন এই বাকি অংশটা খ এবং গ দুইজনই চলে গেছে, কয়ের উপরে দায়িত্ব দিয়ে গেছে। কয়ের কত দিন আর সময় লাগবে? কয়ের কাহিনীটা দেখি।
ক একদিনে করে 6 অংশ, তাহলে কয়ের লাগবে 30/6 মানে 5 দিন। বুঝছি কি বুঝি নাই আমাকে বলুন। মজা পাইছেন? ক্লিয়ার হইছেন? অস্থির হবে? অস্থির পারবেন? একটু আমাকে বলেন এটা বুঝছেন কিনা। মানে সবগুলা লসাগু করলাম, লসাগু হচ্ছে 120 অংশ, লসাগু হচ্ছে 120 অংশ। তাহলে 120 অংশ হচ্ছে টোটাল কাজের পরিমাণ। এ যেহেতু 20 দিনে এক অংশ মানে পুরো অংশটা কাজ করে 120 অংশ, তাহলে একদিনে করে 120/20 মানে 6 অংশ। এ করে 5 অংশ, এ করে 4 অংশ, 3 জনে যোগ করে দিলাম 15 অংশ করে একদিনে। 6 জন মিলায়, তাহলে 4 6 15 90 অংশ কাজ করে ফেলছে। আর বাকি আছে 120 থেকে 90 অংশ বাদ দিলে 30 অংশ। তাহলে এই 30 অংশ কাকে কাজ করতে দিছে? খ আর গ তো চলে গেছে, ক একা করতেছে। ক একদিনে করে 6 অংশ, একদিনে যেহেতু 6 অংশ তাই 6 দিয়ে ভাগ করতেছে। ক যেহেতু একা করতেছে 30/6 মানে 5 দিন। 5 দিন। ঢুসুম ক্লিয়ার হয়েছি? অস্থির? ওকে, অস্থির না? ওকে, তো ওকে, তাহলে আপনাদের কাজ কি হবে? আমার ম্যাজিক ম্যাথ বইটা থেকে এই রকম অস্থির টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আর প্রিপারেশন নিয়ে নেন। আজকের আমাদের এই অভাবনীয় ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।